আমি বলবো এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে আবেদন করব, বাংলাদেশের সব জায়গায় বইটি ভ্রান্তির বেড়া জালে কামদিন আপনি পৌঁছিয়ে দিন। জেলখানা থেকে এসে আবার বের করেছি, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, এই আকিদা শুদ্ধ করার জন্য আল্লাহ চাইলে। আর আমার পরিচয় সম্পর্কে জানা কথা, আমি মিডিয়ার প্রতি একটু দুঃখ পেয়েছি, দু একটা মিডিয়া ছাড়া বাকি সবই রেখেছে মুজাফফর বিন মহসিন হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা। আপনি কোথায় পেলেন? মুজাফফর বিন মহসিন জন্মগত আহলে হাদিস, শুধু জন্মগত না, আজকে কালকের না, অন্তত 200-300 বছর যাবত বাংলাদেশে আহলে হাদিস আবার পরিবার বসবাস করে আকীদাতে। আমার পাড়ার নাম হেদাতি পাড়া। শুধু তাই নয়, দীর্ঘ 2-4টি বছর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 2 সেশনের সভাপতির কেন্দ্র সভাপতির দায়িত্ব পালন করেছে। যখন ওই সরকারের পক্ষ থেকে, বিগত সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, গোলামি ও চরমপন্থার বিরুদ্ধে লেখে গোটা বাংলাদেশের 1300 প্রবন্ধের মধ্যে মুজাফফর বিন মহসিনের প্রবন্ধ 1 নম্বর হলো। 20,000 টাকা পুরস্কার দেওয়া হলো, আমাকে ক্রেস্ট দেওয়া হলো। দিয়েছিলেন খতিব আবেদুল হক, বাইতুল মোকাররমের জাতীয় খতিব, সেখানে ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, সেখানে ছিলেন মহিউদ্দিন খান সাহেব, সেখানে ছিলেন ফুরফুরা পীর সাহেব, সেখানে ছিলেন বহু 500 আলেম ছিলেন। যে যার বিরুদ্ধে লেখে চরমপন্থা জঙ্গিবাদ খারেজিদের বিরুদ্ধে লেখার কারণে আমাকে পুরস্কৃত করা হলো, সেই 2005 সালের 15 ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তে পুরস্কার দিয়েছে। সেই লোকটিকে আপনারা জঙ্গি বানানোর চেষ্টা করেন কি করে? সাংবাদিকতা যদি শিখতে হয়, আহলে হাদিসের বাচ্চা মাওলানা আকরাম খানের কাছ থেকে সাংবাদিকতা শিখুন। সাংবাদিকতা যদি শিখতে হয়, আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিসের মনি, আহলে হাদিস আন্দোলনের জাগরণ সৃষ্টিকারী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির কাছ থেকে শিখুন। আপনি আহলে হাদিস ইউনিটিকে বিতর্কিত করবেন। হ্যাঁ, কোন আহলে হাদিস সন্তান যদি সন্ত্রাসী হয়, আহলে হাদিস ইউনিটি দোষী কোশ্চিন কালেও নয়। যদি আওয়ামী লীগে কোন দলের লোক সন্ত্রাসী কার্যক্রম করে, এই জন্য কি প্রধানমন্ত্রী দোষী? বিরোধী দলীয় নেত্রীর, যখন দলের নেতা নেত্রী যদি কোনো কর্মী সন্ত্রাসী কার্যক্রম করে, বিরোধী দলীয় নেত্রী যেমন দোষী নয়, 2-1 মানুষ যদি কোনো খারাপ কাজ করে তারা নিজেরা দোষী। আমাকে দোষী সাব্যস্ত করলেন কেন? আমার লিখিত বক্তব্য আছে, ভাষণ থেকে খুতবা দিতে আসি, দীর্ঘদিন যাবৎ ঢাকায় আমি খুতবা দিই, সবকিছু জানা, আমার লিখিত 14টি বই রয়েছে। জানার পরে যদি লিখতেন আমার কাছে, অন্তত আমার প্রতিষ্ঠান আছে, আমি দীর্ঘদিন শিক্ষক, আমার সম্পর্কে না জেনে 1 লাইন লিখতে গেলেন কেন? কেন লিখলেন আমার সম্পর্কে? কোথায় পেলেন আমাকে? আমি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, আমি জঙ্গির সাথে জড়িত। মনে রাখুন একটা জিনিস, রাসূলের যুগ থেকে শুরু হয়েছে আহলে হাদিস আন্দোলন, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। পৃথিবীর সব দল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, আহলে হাদিসরা ওই বহাল তবিয়তে থাকবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ অবকাশ নেই। ভয় করে দাওয়াত দেই না। ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভী কুরবানি হয়ে গেছে। এরপরেও 117 বছর পরে উপমহাদেশের স্বাধীনতা এসেছে। তখন ওহাবি বলে তাদেরকে কতল করতে চেয়েছিলেন। খানকায় বসে, মাজারে বসে মুরিদদের নজর নিয়াজ খেয়ে পেট মোটা করেছে। আর ব্রিটিশদের বিরুদ্ধে, বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে আহলে হাদিসরা দেশ স্বাধীন করেছে। আজকে ফতোয়া দিয়েছিল, তখন শাহ ইসমাইল শহীদকে কাফের ফতোয়া দিয়েছে। তারা যুদ্ধের জন্য বেরিয়ে আসেনি, হিন্দুদের ইসলাম কবুলের মাধ্যমে শাহ ইসমাইল শহীদকে আল্লাহ সহযোগিতা করেছেন। এক বক্তব্যে 70,000 হিন্দু একবার ইসলাম গ্রহণ করেছে। আজকে ডক্টর জাকির নায়েক যখন নির্ভেজাল তাওহীদের দাওয়াত দিচ্ছে, তখন জাকির নায়েকের বিরুদ্ধে মাঠে নেমেছেন। কিন্তু জাকিরের বক্তব্যে আল্লাহর খাস রহমতে বছরে 1 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছেন। তাকে আপনি ঠেকাবেন কি করে? বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। একদিন শিরক এবং বেদাতের শিকন্ডি ভেঙে যাবে, নির্ভেজাল তাওহীদের এই জাগরণ নেই বাংলার বুকে, মদিনার ইসলাম আবার প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। তখন শিরক এবং বেদাতিরা কি করবেন? আমি দোয়া করি, আল্লাহ তুমি এই হকপন্থী আলেমদেরকে হেফাজত করো। আমি সরকারি বাহিনীদেরকে বলবো, গোয়েন্দা সংস্থাকে বলবো, আপনি যাচাই করুন সবকিছু, যাচাইয়ের মাধ্যমে সঠিক পদক্ষেপ নিন। যদি হ্যাঁ মুজাফফর বিন মহসিন যদি প্রমাণ পাওয়া যায় জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, আমিও নিজে শাস্তি পেতে রাজি আছি ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের কাছে বলবো, যাচাই করুন।
দোয়া করব আল্লাহ যেন আমাদের এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র না বানান, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেশ বিরোধী যত ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র থেকে আজকে তুমি মুক্ত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা শিরিক এবং বিদআতপন্থী তাদেরকে সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله وحده